সরকার আমার বাড়ি ঘর জায়গা জমি যেটুকু ছিল বাবার গেলে সব নিয়ে গেছে। এখন আমার কোনো জায়গা জমি সম্পদ কিচ্ছু নেই। আমার বিটা পুকুরে পান্নায় বড় বড় গাছ আছে, আমি বেচার জন্য ডাক্তার দেখাইব, সেটাও সরকার নিষেধ করেছে। কিছু কিছু লোকে নির্যাতিত হয়েছে, অসহায় পরিবার, তারা ঠিক মতো ঘরে থাকতে পারতেছে না, তারা ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না। সেই জন্য তাদের রিকোয়েস্টের মাধ্যমে আজকে আমরা হঠাৎ করে আমরা এই মানববন্ধন তৈরি করেছি। নিয়মগুলো হাত ধরা দেওয়ার এক সপ্তাহের মধ্যে আমাদের চেক প্রদান করার কথা ছিল। আজকে 4 মাস যাবত আমরা এই ডিসি অফিসে অমুক অফিসে ঘুরতেছি, আমাদের চেক পাই না, আমরা প্রতারিত হইতেছি। আমরা জনস্বার্থে আজকে যে রাস্তা অধিগ্রহণের টাকা, রাস্তা আমরা জায়গা দিলাম, জমি দিলাম, স্থাপনা দিলাম, আমরা কোনোটাই পেলাম না। আমাদের ডিসির মহোদয়ের কাছে উদাত্ত আহ্বান জানাই যে আপনার মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দিন এই এলাকার রাস্তা অধিগ্রহণের টাকা জনগণ পেতে চায়, না হলে তারা আরো এই মানববন্ধন না, শুধু আমরা বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব। আমি বিদেশ যাব, আমি বিদেশ যাইতে পারতেছি না এই টাকার জন্য। আমি জমিও কোথাও বিক্রি করতে পারতেছি না, কারণ সরকার জমি অধিগ্রহণ করে নিয়ে গেছে জনগণ ও সরকারের স্বার্থের জন্য। এখন আমাদের ন্যায্য দাবি যেন 7 কর্মদিবসের মধ্যে ডিসি মহোদয় আমাদের এই চেক প্রদান করে। মানুষ আর ক্ষতিগ্রস্ত না হয়, বাপদাদার ভিটা বাড়ি ছেড়ে মানুষ দেশ ছাড়াই চলে যাবে। আমাদের এই অর্থ আমাদের নিকট অতি দ্রুত আমাদের কাছে দিবেন এই আশা আমাদের সকলের। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ আমরা রাজনীতিতে জড়িত না, আমরা আমার বাপদাদার সম্পত্তির বিনিময়ে আমাদের ক্ষতিপূরণ দিচ্ছেন। ইব্রাহিমপুর টু মনোহর বাজার হাইওয়ে রোডের জন্য 4 লাইনের রাস্তার জন্য অধিগ্রহণ শুরু করে 2018 সাল থেকে। 2018 সাল থেকেই আমাদের এই অধিগ্রহণের পাশে যেই ঘর দরজা এবং গাছপালা রয়েছে তার কোনো মেরামত প্লাস আমরা কোনো ভোগ করতে পারতেছি না। এখন এই 2018 সাল থেকে অদ্য পর্যন্ত আমার মতন অনেক যুবক আছেন যারা বিদেশে যাবে, তারা এই টাকার জন্য বিদেশে যাইতে পারতেছে না। এবং কি অনেক যুবকের নামে কিছু ঘরবাড়িও আছে, স্থাপনা আছে, দোকানপাট আছে, তারা এই টাকা উত্তোলন না করেও বিদেশ যেতে পারতেছে না। অনেক সমস্যার ভিতরে আছি আমরা। এখন আমরা দ্রুত এই টাকা পাওয়ার আশাবাদী ডিসি মহোদয়ের কাছে। এই প্রস্তাবটি আপনাদের মাধ্যমে আমরা ডিসির কাছে আবেদন জানাই। একের পর এক নোটিশ দিছে, নোটিশ দেওয়ার পরে আপনি 7 দ্বারা 8 দ্বারা নোটিশ পর্যন্ত দিয়ে দিছে। আমাদের চেক বিতরণ করা হবে, চেক দিবে, এখনো পর্যন্ত আমাদের চেক দেওয়া হয়নি। তাহলে আমরা যারা আছি, যারা জায়গা পড়ছে আমাদের, আমরা এরকম একটা হেরস্তেতে আছি, পারি না ঘর তুলতে, বিদেশ যাবো পারি না, বিদেশ যাইতে আমরা অনেক হেরস্তেতে আছি। সরকার আমাদের জমির দাম বাড়িয়ে দিচ্ছে না, একই রেট দিয়ে দিয়েছে। কিন্তু তারা যদি আমাদের এখন দ্রুত গতিতে টাকাটা সঠিক মতন দিয়ে দেয়, আমরা অন্য কোথাও জমি ক্রয় করতে পারি এবং সেই জমি ক্রয় করে আমরা আমাদের ঘর বাড়ি তৈরি করতে পারি। আজকে স্থাপনার টাকাটাও যদি দিতে পারতো সরকার, স্থাপনার টাকাটাও আমাদেরকে দিচ্ছে না। দিয়ে দিচ্ছি বলে 10% টাকা কাটবে এই বলে তারা চিঠি ইস্যু করছে। কিন্তু আমরা এখনো আসলে অধিগ্রহণকৃত যারা আছি আমরা চিঠি পাইনি, আমরা এই ব্যাপারে জানি না। লোকমুখে শুনেছি, অফিসিয়াল ভাবে আমাদেরকে এখনো নোটিশ করে নাই। তবে আমরা আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে জোর অনুরোধ জানাই জেলা প্রশাসক মহোদয়ের নিকট, তিনি যেন অনতিবিলম্বে 2-1 মধ্যে আমাদের এই অধিগ্রহণকৃত যেই স্থাপনার টাকা দেওয়ার কথা সেই টাকাটা যেন দিয়ে দেন। আজকে ওনারা যে দাবিটা নিয়ে এসেছেন যে আমাদের এই সড়কের মধ্যে যে প্রকল্পগুলো চলমান, মোট 19টি প্রকল্প, তার মধ্যে একটি প্রকল্প যেটা LA 28, 20, 21, এখানে অবকাঠামো এবং গাছপালার নিলাম মূল্য বাবদ 10% কর্তন সংক্রান্ত বিষয়ে তারা এই স্মারকলিপিটা আসলে দিয়েছেন। এখানে তারা টাকা পাচ্ছেন না, বিষয়টি এরকম না। এই টাকাটি প্রত্যাশী সংস্থা অর্থাৎ সড়ক বিভাগ থেকে আমাদের কোর্টে চলে এসেছে এবং আমরা টাকা দেওয়ার জন্য নিয়মিত আমরা তাদেরকে বলছি নেওয়ার জন্য। 2 জন আবেদনও করেছেন, কিন্তু এই যে শর্ত যে 10% নিলাম মূল্য বাবদ কর্তন, এটি এসেছে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ থেকে, শর্তটি এসেছে। যে কারণেই ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিগণ এই কর্তন, নিলাম মূল্য বাবদ কর্তন, এটি তারা মানতে চাচ্ছেন না, তারা এটা পুনর্বিবেচনার জন্য বলছেন। তো এই বিষয়ে আমরা যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাদেরকে সচেতন করেছি যে অর্থ রেডি আছে এবং যে কোনো সময় তারা এই ক্ষতিপূরণে আবেদন করলে ক্ষতিপূরণটা পেয়ে যাবেন। আর 10% কর্তনের বিষয়ে জেলা প্রশাসক মহোদয় ইতিমধ্যে মৌখিকভাবে এবং লিখিতভাবে আমরা
মহাসড়ক বিভাগকে জানিয়ে দিয়েছি যে এখানে জনগণ এই অর্থটি যাতে কর্তন না করা হয় তার জন্য পুনর্বিবেচনা